আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, সবাই কেমন? ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। জি, ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الحمد لله شكرا আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যিনি আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে আমাদের ধারাবাহিক দর্শে যত সময় উপস্থিত তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ভাই বোনকে কেমন রেখেছেন? এখানে তো বোন নাই, সবাই ভাই নাকি? হুম, জি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইদের মধ্যে যারা উইদাউট নয়েজ রেসপন্স করতে পারবে তারা হ্যান্ড রেজ করে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে দর্শের শেষের দিকে ইনশাআল্লাহ আমরা কাহুট খেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দর্শের শেষের দিকে কাহুট হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাকে একটু স্মরণ করে দিবেন শেষের দিকে। আচ্ছা, আগামীকালকে আকীদার দর্স রয়েছে আপনাদের, তাই না? শনিবার দিন আকীদার দর্স রয়েছে না? জি ওস্তাদ। আচ্ছা, আজকের দর্সের আলোচনাটা বেশ দীর্ঘ। এখানে দুটি পার্ট নিয়ে আলোচনা। প্রথমত হলো আহলে বাইত সম্পর্কে আলোচনা হবে, এরপরে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কি এ সম্পর্কে আলোকপাত হবে। তো স- সময় খুবই স্বল্প, স্বল্প সময়ের মধ্যে প্রায় 14 পেজ রয়েছে এখানে। পুরোটা আলোচনা করা কতটুকু পসিবল হবে আমি নট শিওর। তো যতটুকু আলোচনা হবে আলহামদুলিল্লাহ, বাকি যেটা অবশিষ্ট থাকবে আমরা নেক্সট দার্স আগামীকালকে আলোচনা করব। আগামীকালকে আপনাদের আরেকজন ওস্তাদ আব্দুর রহিদ সাহেব, উনি সফরে আছেন। আগামীকালকে আকীদার দর্সটা ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ওস্তাদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আহলে বাইত সম্পর্কে প্রথমে আমাদের আলোচনা। আহলে বাইত বলতে কি বোঝায়, কাকে বলা হয়, মানে কেন এটা নিয়ে আলোচনা করব, এটাও যথেষ্ট গুরুত্ব রাখে। আমি যদি সংক্ষেপে বলি এতটুকু, এখানে মূলত আহলে বাইত সম্পর্কে যে আলোচনার ইস্যুটা, এখানে মৌলিকভাবে আমাদের এই জায়গাতে মত পার্থক্যটা হলো শিয়াদের সাথে। কাদের সাথে ভাই? শিয়া সম্প্রদায়ের সাথে। যারা শিয়া সম্প্রদায় তাদের আকীদা এবং বিশ্বাসটা এই জায়গাতে ভিন্ন ধর্মী। বুঝতে পেরেছেন? কারণ শিয়াদের অধিকাংশ হলো কাফের, যা সম্পর্কে ইতিপূর্বে আপনাদের আলোচনা হয়েছিল, তাই না ভাই? হুম, জি ওস্তাদ। ইতিপূর্বে একদিন শর্টলি অ্যান্ড ব্রিফলি মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এই জন্য আমরা ওই দিকে ডিপে যাব না, জাস্ট শুধু এতটুকু বলবো যে শিয়া সম্প্রদায় তাদের কিছু রয়েছে যারা, যাদেরকে আমরা সরাসরি কাফের বলতে পারবো না, যেমন শিয়া জাইদিয়া সহ কিছু রয়েছে যারা যাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটবর্তী, কিন্তু তাদের মধ্যেও অনেক গোমরাহী এবং বেদাতি কর্মকাণ্ড রয়েছে, তুলনামূলক কম্পারেটিভলি অন্যান্যদের থেকে একটু
তাদের আকীদাটা একটু অন্যদের থেকে হলো আহ মানে আহলুস সুন্নাহ জামাতের কাছাকাছি, কিন্তু একেবারে প্রপারলি শতভাগ আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত বিষয়টা এরকম না, মানে শতভাগ যে তাদের আকীদা সঠিক বিষয়টা এরকম না। বুঝতে পারছেন ভাই? জি কিছু জায়গাতে তোর প্রবলেম রয়ে গেছে। বাকি জি। অধিকাংশের অবস্থা হলো, অধিকাংশ হলো কাফের, অধিকাংশ কি কাফের। কাফের। তো অধিকাংশ শিয়া তাদের আকীদা হলো যে নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম এবং নবী আলাইহিস সালামের পরিবারস্থ লোকজন থেকে নিয়ে শুরু করে নবী আলাইহিস সালামের সম্মানিতা স্ত্রীগণ এবং সন্তানাদিগণ, এদের মধ্যে তারা সবচেয়ে বেশি অনুসরণীয় এবং নাজাতপ্রাপ্ত মনে করে থাকে আহলে বাইতকে। আহলে বাইত সম্পর্কে তাদের আকীদা হলো আহলে বাইত হলো একমাত্র নাজাতপ্রাপ্ত এবং জান্নাতি। কারা? আহলে বাইতরা। আচ্ছা, আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয় এটা শুড বি ক্লিয়ার। আহলে বাইত বলতে মূলত শিয়া যারা, তারা আহলে বাইত বলতে মিন করে থাকে শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমা। এই চারজন। কয়জন ভাই? চারজন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে তারা আহলে বাইত হিসেবে গণ্য করে থাকেন। বুঝতে পারছেন ভাই? জি জি উস্তাদ। কিন্তু আহলে সুন্নাত জামাতের আকীদা হলো আহলে বাইত বলতে নবী আলাইহিস সালামের সকল স্ত্রীগণ উদ্দেশ্য, নবী আলাইহিস সালামের সকল সন্তান এর মধ্যে অন্তর্ভুক্ত, নবী আলাইহিস সালামের ঘরে পরিবারের সদস্য যারাই ছিলেন সবাই এর মধ্যে কি অন্তর্ভুক্ত। এখন অন্তর আহলে বাইত বলতে কি বোঝায়, এটাকে আমরা মানে এখন ব্যাখ্যা করব। আহলে বাইত বলতে মানে সহজ ভাষা বললে আমরা আমাদের বাঙালি ভাষা, মানে আমাদের ফ্যামিলি মেম্বার্স, মানে আমাদের ঘরের মানুষ কয়জন, ঘরের আহ, মানে বাসিন্দা কয়জন, তাই না? এটা মানে বুঝে থাকে আর কি। তো শিয়ারা নবী আলাইহিস সালামের ঘরের মানুষ বলতে ওই চারজনকে বুঝে থাকেন। কিন্তু আমাদের আকীদা কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটাও আমরা অলরেডি আলোচনা করেছি। তো আহলে বাইত বলতে কি বোঝায় এটা শাব্দিক দিক থেকে আলোচনা, এরপর পর্যায়ক্রমে এটা আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করবো এবং ফিনিশিং আসবো। প্রথমে আসে আহলে বাইত, এখানে দুটি শব্দ রয়েছে। কয়টি শব্দ রয়েছে? দুইটি। দুটি দুটি শব্দ শব্দ। রয়েছে। একটা হলো আহলুন শব্দ আর একটা হলো বাইতুন শব্দ। আহল শব্দের অর্থ হলো অধিকারী, পরিবার, পরিজন, বাসিন্দা। আর বাইত শব্দের অর্থ হলো ঘর। বাইত শব্দের অর্থ কি? ঘর। 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 বাইতুন মানে ঘর, বাইতুল্লাহ অর্থ কি? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আল্লাহর ঘর, তাই না? এখান থেকে আসছে। তো আহলে বাইত বলতে পুরোটার সমষ্টিগত অর্থ দাঁড়ায় ঘরের অধিবাসী, ঘরের অধিবাসী। 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 আহলে বাইত বলতে কি অর্থ দাঁড়ায় ভাই? ঘরের 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 অধিবাসী। 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 ঘরের অধিবাসী, ঘরের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদেরকে কি বলা হয়? আহলে বাইত বলা হয়। সবাই কিন্তু কেয়ারফুলি শুনবেন, বিকজ প্রশ্ন আসবে। বুঝতে পেরেছেন? কাহুটে প্রশ্ন আসবে এগুলো থেকেই। আচ্ছা, তো আহলে বাইত, তো ঘরের অধিবাসী বলতে মৌলিকভাবে মূলত উদ্দেশ্য হয় স্ত্রী। কারা উদ্দেশ্য? স্ত্রী। এবং স্ত্রীদের সাথে অ্যাডিশনালি চলে আসে সন্তানাদিও। কারা চলে আসেন? সন্তানাদি। সন্তানাদিও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত দ্বারা মূলত এবং মৌলিকভাবে আহ স্ত্রী যে উদ্দেশ্য, এটা আমাদের বুঝতে হবে। কারণ শিয়ারা কি স্ত্রীদেরকে, কোনো স্ত্রীকে অন্তর্ভুক্ত করছেন? না। শুধু চারজনকে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, চারজনকে অন্তর্ভুক্ত করছেন। চারজনের মধ্যে নবীজের কোন স্ত্রী আছেন? নেই। নেই। কিন্তু আহলে বাইত বলতে প্রথম এবং প্রধানত উদ্দেশ্য কারা? স্ত্রীগণ। এটা আমার আপনার ক্ষেত্র, আমারও আহলে বাইত আছে, আপনারও আহলে বাইত আছে। বুঝতে পারছেন? কারণ কিভাবে সেটা সামনে দেখবো। আহলে বাইত বলার দ্বারা মূলত মৌলিকভাবে উদ্দেশ্য হলো স্ত্রী। এটা কিভাবে বুঝতে পারি? শাব্দিক অর্থের দিক অ্যানালাইজ করলে। আহলে বাইত, আহাল মানে তো অধিবাসী জানলাম, বাইত মানে হলো ঘর। বাইত শব্দটা অরিজিনালি আসছে অ্যারাবিক বাই, বাতা ইয়াবিতু, বাইতান থেকে আসছে, বাতা ইয়াবিতু থেকে। মানে বাতা ইয়াবিতু মানে রাত্রি যাপন করা। বাতা ইয়াবিতু মানে কি? রাত্রি যাপন করে। রাত্রি যাপন করা। অর্থাৎ আহলে বাইত বলতে বোঝাবে একজন পুরুষ ব্যক্তির সাথে যে রাত্রি বেলায় বসবাস করে। কারণ ওই যে বাতা ইয়াবিতু মানে কি? রাত্রি যাপন করা, রাত্রে বসবাস করা। তো একজন পুরুষের সাথে যে রাত্রে বসবাস করে তাকেই বলা হবে আহলে বাইত। তাকে কি বলা হবে ভাই? আহলে 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 বাইত। 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 আচ্ছা বলেন তো, একজন পুরুষের সাথে সাধারণত কে বসবাস করে?
স্ত্রী এক রাফিক ঘরে কে বসবাস করে? স্ত্রী স্ত্রী। বসবাস করে, তাই না? সন্তানাদিও থাকে। যে একজন সাধারণত মানে পুরুষের সাথে কে বসবাস করে, তার মানে ঘরের মধ্যে এক ঘরে স্বামীর সাথে কে রাত্রি যাপন করে, স্ত্রী রাত্রি যাপন হুম, করে। না, আপনারা বলতে পারেন যেমন অলরেডি একজন ভাই হয়তো বলে বসেছেন যে ওস্তাদ সন্তানাদি তো বসবাস করে। হ্যাঁ, সন্তানাদিও থাকে, কিন্তু সন্তানাদি আজীবন সারা জীবন পিতামাতার সাথে এক বিছানায় এক ঘরে থাকে না, বরং ফর লিমিটেড টাইমস, তাই না? তারা একটা জি, নির্দিষ্ট সময় মানে মাতা পিতার সাথে থাকে। এরপরে যখন তার অ্যাডাল্ট হয়ে যায় বা তার পূর্বে 6 বছর 7 বছর যখন বয়স হয়ে যায়, তখন আমরা সন্তানদের বিছানা আলাদা করে দেই, পৃথক করে দেই, এবং সন্তান আলাদা ঘরে থাকে, হাজবেন্ড ওয়াইফ আলাদা ঘরে থাকে, তাই না ভাই বিষয়টা? হুম, তাহলে জি, এখান থেকে আমরা বুঝতে পারি যে আহলে বাইত বলতে একেবারে ফার্স্ট যে প্রায়োরিটি আমরা দিব সেটা হলো স্ত্রীকে। হ্যাঁ, স্ত্রীদের অনুগামী হয়ে সন্তানরা উদ্দেশ্যে, বিকজ এক ঘরে না থাকলেও পাশের ঘরে তো সন্তানরা থাকেন, তাই না? তার মানে যে প্রথমত উদ্দেশ্য হলো স্ত্রী, এবং স্ত্রীর সাথে সাথে আহলে বাইত বলতে সন্তানরাও এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে প্রথম উদ্দেশ্য কারা? স্ত্রীরা। স্ত্রী অতএব শিয়ারা যে আহলে বাইত বলতে শুধু 4 জনকে অন্তর্ভুক্ত করেছেন এবং নবী আলাইহিস সালামের সমস্ত সম্মানিত স্ত্রীদেরকে এখান থেকে বের করে দিয়েছেন, এটা সঠিক নয়। আহলে বাইত বলতে নবীজির সকল স্ত্রীরাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। বিষয়টা বোঝা গেছে ভাই? জি, জি, আচ্ছা, জি, এটা হলো আমরা ফার্স্ট শাব্দিক অর্থের দিক থেকে বিষয়টা প্রমাণ করার চেষ্টা করলাম। এন্ড সেকেন্ডলি, আমরা কোরআনের আলোকে আহলে বাইত বলতে যে স্ত্রী উদ্দেশ্য হয়, এটা আমরা কিভাবে বুঝবো দেখেন। আল্লাহু আকবার। বিস্তারিত আপনারা দেখে নেবেন, জাস্ট শুধু একেবারেই সংক্ষেপে আমি বলছি, বাকিটা আপনারা পরবর্তীতে নিজেরা দেখবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরাত হুদের মধ্যে 73 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد। এখানে আহলাল বাইতি, আহলাল বাইতি বলতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ঠিক, বোঝানো হয়েছে এই আহলে বাইত বলে। তাহলে এক সূরার মধ্যে আহলে বাইত বলে কাকে বোঝানো হলো? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে। স্ত্রীকে। আচ্ছা, বাকি পুরো আয়াতের অর্থ বা প্রয়োজনীয় তাফসীর এটা আপনারা নিজেরা দেখে নিন, সময় স্বল্প, এই জন্য আমি একেবারে সোজা টাচ দিয়ে যাচ্ছি। আচ্ছা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা আলাইহিস সালাম যখন একেবারে ওই যে বিস্ময় প্রকাশ করলেন ফেরেশতাদের দেখে, তখন বলা হয়েছিল এই কথাটা, মানে ওই যে বার্ধক্যে আল্লাহ পাক সন্তানের সুসংবাদ দান করলেন না, তো তখন তার স্ত্রী এটা আশ্চর্যান্বিত হয়েছিলেন, খুব স্ট্রেঞ্জ হয়েছিলেন যে এটা কিভাবে সম্ভব, এই বয়সে সন্তান হবে। তখন আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ পাকের রহমত বরকত যদি হয় হে আহলে বাইত, মানে হে নবীর স্ত্রী। হ্যাঁ, এরকম। আচ্ছা, সেকেন্ড আরেকটা জায়গাতে আহলে বাইত শব্দের ব্যবহার হয়েছে, সেটা হলো সূরা আহজাবে 33 নাম্বার আয়াতে। এখানে আহলে বাইত বলতে আমাদের নবীজি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে বোঝানো হয়েছে। যেমন এখানে কি বলা হয়েছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই যে এখানে দেখুন, আহলা বাইতিন মানে কাদেরকে বোঝানো হয়েছে? নবীজির স্ত্রীগণকে বোঝানো হয়েছে। কাদেরকে বোঝানো হয়েছে ভাই? স্ত্রীগণকে। নবীর স্ত্রী। স্ত্রীগণকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এই দুটি আয়াত থেকে একেবারে ক্লিয়ার হতে পারি যে পবিত্র কোরআনে আহলে বাইত শব্দটি দুটি স্থানে ব্যবহার হয়েছে, এবং ইন্টারেস্টিংলি এই দুই জায়গাতেই আহলে বাইত বলতে স্ত্রীকেই বোঝানো হয়েছে। প্রথমে সূরা হুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে বোঝানো হয়েছে, এবং সূরা আহজাবের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে বোঝানো হয়েছে। তাহলে কোরআনের আলোকেও এই বিষয়টা আমাদের কাছে বোধগম্য হয় যে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা? স্ত্রীগণ। স্ত্রীগণ উদ্দেশ্য। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, ওস্তাদ 106 কে হোস্ট করলে ভালো হয়। হোস্ট করা হয়নি? হয়েছে, আচ্ছা, তা আগে বলেছিলেন। আচ্ছা, ওকে। এবার আসি আমরা, তাহলে দুই ভাবে আমরা বিষয়টা প্রমাণ করলাম আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা? স্ত্রীগণ। এবার আসি থার্ড যে ব্যাখ্যাটা আসবে সেটা হলো সামাজিক অর্থে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা? কোন কোন অর্থে? সামাজিক অর্থে। নরমালি একেবারে যদি আমরা খাঁটি আঞ্চলিক ভাষা যদি আমরা বলি, একজন আরেকজনের সাথে দেখা হলে, আরে ভাই কেমন আছেন, আপনার বাড়িওয়ালি কেমন আছে, বলি কিনা? হ্যাঁ, ঘরওয়ালি কেমন আছে, বলি কিনা ভাই? হ্যাঁ, জি স্যার। ওই যে বাংলায় যে আমরা বলতেছি কি বাড়িওয়ালি ঘরওয়ালি, এই বাংলাতে যেটা আমরা বলি বাড়িওয়ালি ঘরওয়ালি, এইটাকে আরবিতে বলা হয় আহলে বাইত। আপনি যদি আরবিতে কাউকে জিজ্ঞেস করেন কাইফা হালু আহলি বাইতিকা ইয়া আখিল মুকাররম,
যে ভাই আপনার বাড়ি বাড়ি কেমন আছে, এটাকে আরবিতে বলা হয় কি কাইফা হালু আহলি বাইতিকা, মানে আপনার আহলি বাইত কেমন আছে, মানে আপনার ঘরওয়ালি বাড়িয়ালি কেমন আছে। বুঝতে পারছেন ভাই? আরবরা এটা নাকি মাইন্ড করে? এটা হ্যাঁ। মানে এটা হচ্ছে ওই, জিজ্ঞেস না এটা হচ্ছে শোনেন সাধারণত ওই এটা যেটা বলেছেন এটা ব্যাপকভাবে কতটুকু আমি জানি না, বাকি সাধারণত যে স্ত্রীদের কথা জিজ্ঞেস করলে যে তুমি আমার কথা জিজ্ঞেস করো, আমার স্ত্রীর কথা বইয়ের কথা জিজ্ঞেস করো কেন, তো এটা আর গাইরাতের জায়গা থেকে অনেকে নিতে পারে আর কি, তো ব্যাপকভাবে না। বাকি এটা এইভাবে জিজ্ঞেস করা যেতে পারে যে কাইফা উসরাতুক, যে আপনার পরিবার কেমন আছেন, আপনার পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান সবাই সুস্থ আছেন কিনা, এভাবে আর কি, এই আর কি বিষয়টা। আচ্ছা। আল্লাহু আকবার। তো বলছিলাম যে আমরা যেমন আমাদের বাংলা ভাষায় বলি ভাই বাড়িয়ালি কেমন আছে, ঘরওয়ালি কেমন আছেন, হ্যাঁ, তো এই কথাটাই আরবিতে কি বলা হয়, আহলে বাইত বলে। তাহলে সামাজিক অর্থের দিক বিবেচনা করে আহলে বাইত দ্বারা ঘরওয়ালি বাড়িওয়ালি উদ্দেশ্য, আর বাড়িওয়ালি ঘরওয়ালি মানে উদ্দেশ্য কে, স্ত্রী, উদ্দেশ্য কে ভাই, স্ত্রী। স্ত্রী, তাই না? তাহলে তিন ভাবে, একটা হলো শাব্দিক অর্থ, দ্বিতীয়ত হলো কোরআনিক ব্যাখ্যা, তৃতীয়ত হলো সামাজিক অর্থ। এই তিন ভাবেই আমাদের কাছে এই বিষয়টা বোঝা আসছে যে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা, নবী আলী স্ত্রী। ইসলামের স্ত্রীগণ। স্ত্রীগণ, এবং স্ত্রীদের অনুগামী হয়ে পর্যায়ক্রমে সন্তানাদিগণ, তারাও আহলি বাইতের কি অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন ভাই? তাহলে নবী আলী সাল্লামের আহলি বাইত বলতে আমরা কাদেরকে বুঝবো, নবী আলী সাল্লামের সকল সম্মানিতা স্ত্রী, যে নবী আলী সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী আহলি বাইতের অন্তর্ভুক্ত। নবী আলী সাল্লামের যে সন্তানাদি ছিলেন তারা সবাই আহলি বাইতের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন ভাই? জি। আচ্ছা, এখন কথা হলো যে ওস্তাদ তাহলে শিয়ারা যে আহলে বাইত বলতে তারা চারজনকে উদ্দেশ্য নেয়, মানে এটা কি তারা হাওয়ার উপরে নাকি কোনো দলিল আছে? হ্যাঁ, একটা দলিল রয়েছে, তো দলিলটাকে একটু মানে মিস অ্যানালাইজ করেছে তারা। এটা কি করেছে, অপব্যাখ্যা করেছে। মুসলিম শরীফের হাদিস, যে ওই যে সূরা আহজাবের যে আয়াতটা কথা বলা হলো না, এই আয়াতটা যখন অবতীর্ণ হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে ছিলেন। তো ওখানে আহলে বাইত বলতে নবীজির স্ত্রীগণকে বোঝানো হয়েছে। তো সাহাবীদের মধ্যে যেন এই ধারণা বদ্ধমূল না হয় যে আহলি বাইত বলতে শুধু স্ত্রীরাই উদ্দেশ্য, সন্তানাদের উদ্দেশ্য নয়, বিষয়টা এরকম না। এই বিষয়টাকে ক্লারিফাই করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন করলেন কি, আহ, বললেন যে নবী আলাইহিস সালামের কাছে চাদর ছিল, তো ওই চাদরের মধ্যে, চাদরের নিচে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে নিলেন, নেওয়ার পর বললেন এরাও আমার আহলি বাইত, এরাও আমার কি আহলি বাইত, এরাও আমার কি ভাই আহলে আহলে বাইত। বাইত। তো এরাও আমার আহলে বাইত, এর অর্থটা হলো যে আমার স্ত্রীগণ যেমন আমার আহলে বাইত, ঠিক তেমনি ভাবে ফাতেমা, আলী, হাসান, হোসেন তারাও আমার আহলে বাইত। নবী আলাইহিস সালাম এ কথা বলেন নাই এরাই আমার আহলে বাইত, তার মানে হলো অন্য সবাই বাদ, শুধু এই চারজনের উদ্দেশ্য হতো। কিন্তু নবীজি কি এরাই বলেছেন না এরাও বলেছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই? জি। আমার পার্থক্যটা মানে আরেকটু ক্লিয়ার করা দরকার। অলসো এরাও অনলি। মনে এরাও করেন, মনে করেন, মনে করেন আপনি বললেন ভাই দাওয়াত ও তাবলীগের মেহনত করতে হবে, এইটাই ইসলাম, এটাই ইসলাম বলাটা হলো ভুল। এটা কি ভাই ভুল? বরং এটাও ইসলাম। ইসলাম। দাওয়াত ও তাবলীগের মানে ইসলামের যতগুলো শাখা আছে, ইসলামের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, হ্যাঁ, দাওয়াত, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত করা এটাও একটা কি ইসলামের পার্ট, এটাও পাঠ। ইসলাম, এটাই ইসলাম, বিষয়টা এরকম হবে না। যেমন হযরত মাওলানা সাদ আহ, সাহেবের ব্যাপারে বলা হয়ে থাকে, এবং ওলামায়ে কেরাম এটা তাহকিক করে বলে থাকেন যে উনি বলেছেন যে দাওয়াত তাবলীগের মধ্যে যে 6 নম্বর উসুল বলা হয়, এক্ষেত্রে উনি বলেছেন যে এটাই ইসলাম, এই 6 উসুলের নামই কি ইসলাম। আচ্ছা বলেন যে দাওয়াত তাবলীগের মধ্যে যে 6 পয়েন্ট, 6 পয়েন্ট যেটা বলা হয়, মাস্টলি এটা বেনিফিশিয়াল উম্মাহর জন্য, এবং এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং প্রতিটা পয়েন্ট এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই 6 পয়েন্টের মধ্যে কি জিহাদের কথা আছে? নাই। ওই 6 পয়েন্টের মধ্যে কি যাকাতের কথা আছে? নাই। ওই 6 পয়েন্টের মধ্যে কি হজের কথা আছে? নাই। নাই। তার মানে কি এগুলো কি ইসলামের বাইরে? হ্যাঁ, তার ডেফিনেটলি না। মানে বিষয়টা হলো যে এই 6 পয়েন্ট এটাও ইসলাম, তার মানে এটাও ইসলামের অন্তর্ভুক্ত, এটাই ইসলাম না, মানে এটাই যখন আমি বলবো দ্যাট মিন্স এই শুধু 6 পয়েন্টের নাম ইসলাম, এর বাইরে কোনোটা ইসলাম না। বিষয়টা এরকম না ভাই?
তো আহলে বাইত নবী আলাইহিস সালাম এই চারজনকে চাদরের মধ্যে নিয়ে বলেছেন, এরাও আহলে বাইত। তার মানে আমার আহলে বাইত, আমার স্ত্রীগণ যেমন আহলে বাইত, তাদের সাথে এরাও আহলে বাইত। বিষয়টা এরকম না এরাই, শুধু এরাই আহলে বাইত, এরা ছাড়া অন্যরা আহলে বাইত না। বিষয়টা এরকম না। বিষয়টা বুঝতে পারছেন? জি জি এই উস্তাদ। হাদিসটাকে মূলত তারা অপব্যাখ্যা করে, শিয়ারা নিজেদের দিকে ভিন্নভাবে এটাকে এক্সপ্লেন করে। আল্লাহু আকবার। তো উপরোক্ত আলোচনা থেকে এ কথাটা আমাদের কাছে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট হয়ে যায় যে আহলে বাইত দ্বারা নবী আলাইহিস সালামের সকল সম্মানিত স্ত্রীগণ এবং নবী আলাইহিস সালামের সকল সন্তান আহলে বাইত বলে অন্তর্ভুক্ত। সুতরাং শিয়াদের যে আকীদা তথা আহলে বাইত বলতে তারা যে শুধু চারজনকে সীমাবদ্ধ করেন, এটা সঠিক না, এটা ভ্রান্ত আকীদা। বুঝতে পেরেছেন ভাই? নবী আলাইহিস সালামের যে স্ত্রী ছিলেন, ১১ জন স্ত্রী ছিলেন। আহ উম্মতের জন্য সর্বোচ্চ ৪ জন পর্যন্ত স্ত্রী রাখা বৈধ রয়েছে। কিন্তু নবী আলাইহিস সালামের জন্য এটা স্পেশালিটি ছিল। তার ১১ জন স্ত্রী পর্যন্ত ছিল। একসাথে ১১ জন ছিলেন না, বরং একসাথে ৯ জন ছিলেন আরকি। নবীজির প্রথমা স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে পর্যায়ক্রমে কিন্তু বিয়েগুলো হয়। আম্মাজান খাদিজা থাকা অবস্থায় কিন্তু অন্য বিয়ে শাদী করেন নাই। বুঝতে পারছেন? আম্মাজান খাদিজা থাকা অবস্থায় আল্লাহ রাসূল কি অন্য বিয়ে করেন নাই। আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল হয়েছেন এরপরে কি পরবর্তী বিয়েগুলো করেছেন। বুঝতে পারছেন ভাই? জি মূলত এই পয়েন্টে এসে আল্লাহ না, একজন বলেছেন, চ্যাট বক্সে জানিয়েছেন, ভাই দেখেন বিষয়টাকে তো ভিন্নভাবে আপনি নিচ্ছেন। এটা আ মানে মূলত তাবলীগের যে উসুল যেভাবে বলা হয় অবশ্যই এটা ঠিক আছে। তাবলীগের যে উসুলে যেটা বলা হয় যে এই ৬ গুণ মানিয়ে চলতে পারলে বিশেষ গুণে গুণান্বিত হওয়া যায়। যে এই মর্মে যে কথাগুলো বলা হয় এটা সঠিক আছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু মাওলানা সাআদ সাহেবের ব্যাপারে বলা হয়ে থাকে, এটা ওলামায়ে কেরাম তাহকিক করেছেন যে উনি এই কথাটা বলেছিলেন। পরবর্তীতে এখান থেকে রুজু করেছেন যতটুকু জানতে পেরেছি যে এটা সাআদ সাহেব রুজু করেছিলেন। তো এই কথাটা নাকি তার জবান থেকে বের হয়েছিল। আল্লাহু আ'লাম বিসসাওয়াব, আল্লাহ তাআলা সঠিক ভালো জানেন। তো জাস্ট শুধু আমি উদাহরণ দেওয়ার জন্য এটা কথাটা বললাম। হয়তো ব্যক্তিকে ইন্ডিকেট করাটা কতটুকু আপনারা পজিটিভ নিচ্ছেন জানা নেই। জাস্ট শুধু আমি বিষয়টা বোঝানোর জন্য বললাম। পরবর্তীতে সাদ সাহেব এটা রুজু করেছেন। এটা ব্যক্তিকেন্দ্রিক আলোচনা, আমরা ভিন্ন দিকে চলে যাচ্ছি। মাফ করবেন, সেদিকে না যাই। আচ্ছা, আমরা এদিকে কাম ব্যাক করি। তো কি যেন বলতে চাচ্ছিলাম আমি? হ্যাঁ, হ্যাঁ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির প্রথমা স্ত্রী। আম্মাজান খাদিজা থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পরবর্তী আর কোনো বিয়ে শাদী করেন নাই। তো এখন দেখা যায় যে আমাদের অনেকেই মনে করেন যে অনেক ওলামায়ে কেরাম বা আপনাদের অনেক ওস্তাদরাও যখন বাড়িতে মানে ঘরে যখন স্ত্রীদেরকে তাশকিল করেন বা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে দেখো, ইসলাম তো একজন পুরুষকে ৪ জন পর্যন্ত বিবাহ করার অনুমতি দিয়েছেন। তো এখন বর্তমান দেখা যাচ্ছে গুনাহের সময় একজন অসহায় মেয়ে হয়তোবা তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা তার স্বামী কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বিধবা অবস্থায় আছে, অথবা সে ইতিম অবস্থায় আছে, এখন তার খোঁজ খবর নেওয়ার মতো, দায়িত্বভার নেওয়ার মতো কেউ নেই। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক হিকমা বা শরীয়তের অনেক বিষয়গুলো নিদর্শনগুলো দেখে, যেমন নবী আলাইহিস সালাম ১১ টি বিয়ে করার পেছনে অন্যতম বিশেষ বিশেষ হিকমত ছিল এবং ওই হিকমতের বলে নবী আলাইহিস সালাম এই বিবাহগুলো করেছেন আল্লাহর হুকুমে। তো অনেকে এই বিষয়টা এভাবে বোঝানোর চেষ্টা করেন পরিবারে যে দেখো, আম আরেকজন মেয়ে যে অসহায় অবস্থায় রয়েছে, তো তার দায়িত্বভার গ্রহণ করা, এটা যদি আমি পারি তো এটা হলো একদিক থেকে তার হক আদায় হলো। একজন মেয়ে গুনাহের পরিবেশ থেকে বেঁচে গেল এবং সে তার একটা অভিভাবক পেয়ে গেল। তো ইসলাম তো এটা বৈধ রাখছেন। তো যদি উভয়ের হক সমানভাবে আদায় করা যায় তো এতে সমস্যা কি? তো এভাবে বোঝানোর চেষ্টা করেন। তো যারা মোটামুটি একটু এলেম কালাম রয়েছে, হ্যাঁ? তো তারা মূলত সাধারণত মাদ্রাসার ছাত্রী যারা বিশেষ করে, তারা মূলত এই জায়গাতে ব্যাখ্যা দিয়ে থাকেন যে দেখেন, ঠিক আছে আপনি বলছেন ভালো কথা, কিন্তু আল্লাহ রসুল তো আর প্রথম স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করেন নাই। আমার মৃত্যু হোক তারপর বিয়ে করেন, আমি বেঁচে থাকা অবস্থায় বিয়ে করিয়েন না। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, লজিক, হ্যাঁ, সুন্নাহসম্মত আল্লাহ, লজিক। আর আসলে মাদ্রাসার এই মেয়েরা কি হচ্ছে এগুলি বলে? জি। মাদ্রাসার মেয়েরা কি এগুলি বলে? ওরা তো জানলাম এই জিনিসগুলি জানে। ভাই না, দিবে না, এ- দিবে না না এটা তারপর। না এটাই তো এটা হচ্ছে মজাটা। ভাই, হুম, বাস্তবতা হলো কি, আহ, আপনার অ্যারাবিয়ান কান্ট্রিতে একটা কালচারাল বিষয় থাকে বা পরিবেশগত একটা এনভায়রনমেন্টের বিষয় থাকে। আপনি সৌদিতে যাবেন, সৌদি আরবে গিয়ে আপনি দেখেন বা আরব আমিরাতে দেখেন, আপনি একেবারে পুরো অবস্থাতেই এরকম সব জায়গাতেই যে বাবা বিয়ে করছে ৩টা, ছেলে নিয়ে ৪টে বিয়ে করবে।
বুঝতে পারছেন? তাদের মানে প্রতিটা পুরুষের মানে একেবারেই যারা মনে করেন যে আর্থিক দিক থেকে সংকটে আছে কিংবা ভিন্ন কোনো সমস্যা আছে বা আদার্স মানে খুব কম সংখ্যক মানুষ আছে যাদের একাধিক বিবাহ নয়। বাকি অধিকাংশ তাদের হলো ২ টা ৩ টা ৪ টা করে স্ত্রী। বুঝতে পারছেন? বুঝতে পারছি একটা বিয়ে করলে ওটা কঞ্জুস বলে, কঞ্জুস কঞ্জুস। আরে আচ্ছা, ভাই কি বলবো? মাদ্রাসায় যারা ফর আছে দ্যা ওরা লাস্ট তো টাইম এই হ্যাঁ? কালচারেই তো মনে হয় বড় হইছে যারা মাদ্রাসায় মানে পড়াশোনা করে। ফর দ্যা লাস্ট টাইম আ মনে করেন যে যখন আমরা হচ্ছে ইয়াতে কি বলে উমরা সফরে ছিলাম গত রমজান মাসে। মানে কি বলবো? যতগুলা গাড়িতে উঠছি, মনে করেন আমরা জিয়ারতে গেছি, বদরে গেছি, তাইফে গেছি, হ্যাঁ? মক্কায় যাওয়া মানে মদিনায় যাওয়া। মদিনাতে আমি তো মক্কা থেকে মদিনায় প্রায় ৩ বার যাতায়াত করছি। ৩ বার গেছি, ৩ বার আসছি। তো যতগুলো ড্রাইভারের গাড়িতে উঠছি, তো হয়তোবা কেউ ছিল পাকিস্তানি, কেউ বা অ্যারাবিয়ান, হ্যাঁ? বাঙালি ছিল ২-১ জন। তো মেক্সিমাম ড্রাইভার গাড়িতে উঠে কথাবার্তা যখন হয়, ওই যে পরিবারের কথা, "ভাই কেমন আছেন? কি অবস্থা?" এই সেই। যখন জিজ্ঞেস করি, "হুজুর আপনার অবস্থা কি?" তো বলি, "এরকম, এরকম হালত।" যেই গাড়িতে উঠি সবাই তাশকিল করে যে, "হুজুর এক বিয়ে নিয়ে আছেন, কি অবস্থা? আরো ২-৩ টা করেন।" মানে যেই গাড়িতে উঠি তারা আমাদের উল্টা তাশকিল করে যে, "আপনারা কেন এখনো বিয়ে-শাদী করেন নাই?" এরকম একটা হালত, বুঝতে পারছেন? আল্লাহ! তবে আ মনে করেন যে আমাদের বাংলাদেশী, পাকিস্তানি, ভারতীয় আমাদের এই অঞ্চলের মেয়েরা হলো অত্যন্ত স্বামীভক্ত। বুঝতে পারছেন? মানে পৃথিবীর সব ক্ষেত্রে আপনার তারা আ স্যাক্রিফাইস করবে। কিন্তু স্বামীর অংশ কাউকে দিতে তারা প্রস্তুত না। বুঝতে পারছেন ভাই? কি ওস্তাদ তো এইজন্য মাদ্রাসার মেয়েরাও? হ্যাঁ, একেবারে সিউরলি মাদ্রাসার মেয়েরাও। ভাই একেবারে ওরা তো ওই মাদ্রাসার পরিবেশে বড় হয় না, ওই শিক্ষা নিয়ে বড় হয় না? শিক্ষা নিয়ে বড় হওয়া আরেকটা প্র্যাকটিক্যাল। বুঝতে জি পারছেন? ভাই। প্র্যাকটিক্যাল একটা অবস্থা, আরেকটা মাদ্রাসার হলো ভিতর কালচারটা আছে অনেক আগে থেকেই। হ্যাঁ? না, এটা হচ্ছে মানে সাধারণত আমাদের বাংলাদেশে কিন্তু এভেইলেবল এখন পর্যন্ত হয় নাই। তবে কিছু আলেম আছেন যারা এই বিষয় নিয়ে কাজ করতেছেন। বাস্তবিক দিক থেকে এই জায়গাতে আমাদের নিউট্রাল মানে আমাদের এই অবস্থানটা এমন থাকা চাই। ভাই আমরা তো আকীদার দর্শে কোন দিকে চলে গেলাম। হ্যাঁ? মানে আচ্ছা এটা জাস্ট ইমানের মধ্যে চলে যায় না? মেয়েরা যদি এসব আচ্ছা বিষয়ে দেখুন, বেশি না আমি এই যে ঘোরাঘুরি এই করে? বিষয়টা ক্লিয়ার করি। আমাদের হয়তোবা অনেক ভাইরা আছেন, তাদের পরিবারও আছেন বা অনেক বোনরাও এখানে শুনতে পারেন আমার কথা। সবাইকে উদ্দেশ্য করে বলি। এখানে বিষয়টা হলো যে আসলে উভয় দিক থেকে ব্যালেন্সটা ঠিক রাখা। একজন পুরুষ একাধিক বিয়ের কথা শুনেই মনে করেন বিবাহের দিকে 2nd বা 3rd টাইম বিয়ের দিকে লাফ দিবে, বিষয়টা কিন্তু এরকম না। বরং ইসলামের নির্দেশনাটা হলো এরকম যে যখন একজন পুরুষ একাধিক স্ত্রীর মাঝে সমতা বজায় রাখতে পারবে, তাদের হক আদায়ের ক্ষেত্রে, তাদের যে অধিকারগুলো আছে এগুলো আদায়ের ক্ষেত্রে তাদের বাসস্থান, পর্দার পরিবেশ এভরিথিং অ্যাজ আ হাসব্যান্ড যে রেসপনসিবিলিটি গুলো থাকে ওয়াইফের প্রতি এই সবগুলো ব্যাপারে যখন কোন পুরুষ ফুললি কনফিডেন্স থাকবে তখন তার জন্য অবশ্যই 2nd, 3rd বিবাহ করা কি আছে? বৈধ আছে। বুঝতে পেরেছেন ভাই? তো এবং এটা ইসলাম উৎসাহিত করে এবং এ ব্যাপারে ইসলাম কি করে? উৎসাহ প্রদান করে থাকে। কারণ একজন ব্যক্তি যখন একাধিক বিবাহ করবে তখন একাধিক মেয়ের দায়িত্বভার গ্রহণ করা বা ওই যে নবী আলাইহিস সালাম বলেছেন যে, "ইন্নী মুতাফাখিরু বিকুমুল উমাম" যে আমি আমার উম্মতের আধিক্যতার জন্য আল্লাহ তাআলার কাছে কি করব? আমি গর্ব করব যে আমার উম্মত এত বেশি। তো এইজন্য এগুলো অনেকগুলো ব্যাখ্যা আছে। মানে একাধিক বিবাহের যে ফজিলতগুলো আছে, অনেক হাদিস আছে এই মর্মে। সেটা অন্য সময় আলোচনা যদি আল্লাহ তৌফিক দেয় করব। কিন্তু জাস্ট এতটুকু বলছি যে এই যে আমরা ফজিলতের কথাগুলো শোনার পরে একাধিক বিবাহের দিকে অগ্রসর হব, বিষয়টা এরকম না। আমার এবিলিটি কতটুকু আছে সমতা বজায় রাখার, আমি একজন আমাদের সাধারণত বাংলাদেশে হয় কি দেখেন, আমাদের বাংলাদেশের মেয়েরা তারা যে পারমিশন দেয় না, না দেওয়ার অন্যতম কারণ হলো এইটা একটা। আমাদের বাংলাদেশে একাধিক বিবাহ মানে কি? যে একজন পুরুষের একটা স্ত্রী আছে, তো 2nd টাইম যখন বিবাহ করে তো বছরের পর বছর, মাসের পর মাস ওই ২য় স্ত্রীকে নিয়ে কাটায়, ১ম স্ত্রীর আর কোন খোঁজ খবরও নেয় না। এরকম হয় কিনা ভাই বাস্তবিক চিত্র? এরকম আছে এইটা না সমাজে? এইটা এটি প্লাস উস্তাদ মানে আলাদা মানে আলাদা বাসার ব্যবস্থা অনেক ক্ষেত্রে করে না, জাস্ট হ্যাঁ, রুমটা অনেকে আলাদা করে। যে হ্যাঁ, হ্যাঁ। আলাদা আলাদা একটা ফ্ল্যাট নিবে, এটা অনেকেই করে না। হ্যাঁ, এটাও রুম কেন বাসস্থানটাও করে? সেপারেট করতে এটা পারে না। কারা এটাও করে? একটা কারণ থাকে। এটা তো মানে জেনারেল অনেকগুলো কারণ পাবলিকরা করে। মানে অনেকগুলো কারণ থাকতে পারে। অনেকগুলো কারণ থাকতে পারে। বোনদের যারা এটাকে মানে ডিনাই করেন তার মধ্যে এটা একটা কারণ যে আসলে ওই দেখেন যখন চোখের সামনে একাধিক স্ত্রী যখন হয় তখন একজনের প্রতি পার্সিয়ালিটি বেশি, আরেকজনের প্রতি জুলুম অত্যাচার বা তার হক আদায় না করা, এটাও একটা কিন্তু কারণ থাকে। তো এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখতে না পারে তো কাল কিয়ামতের দিন সে অর্ধাঙ্গ হয়ে উঠবে। কিভাবে উঠবে? অর্ধাঙ্গ হয়ে। মানে তার অর্ধেক দেহের অর্ধেক থাকবে, অর্ধেক থাকবে না। বুঝতে পারছেন ভাই? কতটা ভয়ানক শাস্তি হবে। আর বোনদের ক্ষেত্রে আমি বলব উদ্দেশ্য করে, যারা বোনরা যদি কেউ থাকেন এখানে বা কারো ফ্যামিলিতে থাকেন, তারা যদি শুনে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলব, ইসলামের যে বিধানটা দেখেন, এটা আপনাকে মানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষকে একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন। সেখানে
কোনো ব্যক্তির এই পারমিশন নেই যে সে অধিকার হস্তক্ষেপ করবে, এটা আল্লাহ তাআলা দেওয়া অধিকার। কারণ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। শুরুই করছেন 2 দিয়ে, কয়টা শুরু করছেন 2 দিয়ে, যে জি। তোমাদের মধ্য থেকে যারা চাও বিবাহ করো 2 2 3 3 4 4, যদি না পারো তাহলে একটা বিবাহ করো, না পারলে কি একটা। আর গরিবের শুরু জন্য একটা। করছেন, হ্যাঁ, গরিবের জন্য একটা। জি। না শুধু গরিব না, হয়তো কেউ ফিজিক্যালি অসুস্থ থাকতে পারে, আম আরো অনেক বিষয় থাকতে পারে। ভাই ওইদিকে ডিপে যাব না আরকি। তো যাই হোক বলতেছিলাম যে এখানে আমাদের বোনদের ক্লিয়ার থাকা দরকার যে আল্লাহ পাক যেহেতু এখানে বিধান দিয়েছেন, এজন্য বোনদের উচিত যে এই জায়গাতে নিজের অবস্থানটা ক্লিয়ার রাখা যে আল্লাহ পাকের বিধান আমি যদি এটাকে অস্বীকার করি যে না আমি আমার স্বামীকে একাধিক বিবাহের আমি পারমিশন দিব না, বা আমার পারমিশন ছাড়া বিবাহ করতে পারবে না, বা যদি করে তাহলে আমি খুন করবো, এই করবো সেই করবো, যেটা সমাজে সাধারণত শোনা যায় জানা যায়। তো এটা হবে যে মাত্রাতিরিক্ত করা, এবং ক্ষেত্র বিশেষে এটা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করার নামান্তর হতে পারে। এজন্য এই জায়গাটাতে আমাদের অবস্থান ঠিক থাকা চাই। তো এই জায়গাতে আমি সাধারণত যেটা আমি বলে থাকি যে একজন স্ত্রী যার ১ম স্ত্রী আছে, সে যদি স্বামীর প্রতি এতটা অতিশয় ভক্তি রাখেন, স্বামীর মহাব্বত খেদমত যদি এই পরিমাণে করতে পারেন যে তার হাসব্যান্ড তাকে নিয়ে এতটা স্যাটিসফাইড যে সে সেকেন্ড ম্যারেজ করার আর কোনো হয়তোবা আ ফার্স্ট স্ত্রীর ভালোবাসা পেয়ে সেকেন্ড ম্যারেজ করার কল্পনা যদি আনতে না পারে, এরকম পর্যায়ে যদি ভালোবাসা কোনো স্ত্রী তার স্বামীকে দিতে পারে, দ্যাটস ফাইন। তাই না ভাই? এখন যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে অসৎ ব্যবহার, খারাপ ব্যবহার বা কিংবা তার সাথে মিসবিহেভ করে, এই ধরনের বিষয়গুলো আসে, তো স্বামীর জন্য আল্লাহ পাক তো পথ খোলা রাখছেন যে ঠিক আছে। বুঝতে পারছেন ভাই? তো এখানে মাসালার জায়গায় রাখা। মাসালা কি? মাসালার জায়গায় রাখার চেষ্টা করা। এইজন্য এই জায়গাতে মাত্রাতিক্ত এমন কিছু করা বা বলা যাবে না যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ পাক যেটা পারমিশন দিয়েছেন সেটা অবশ্যই খেয়াল করা। তবে এই জায়গাতে উভয় দিক থেকে আমাদের কি হতে হবে? আমাদের আ খুব বেশি আ ব্যালেন্স রাখতে হবে। যে একজন পুরুষের একাধিক স্ত্রীর ক্ষেত্রে কি অধিকার রয়েছে, আ আর একজন স্ত্রী তার স্বামীর ক্ষেত্রে কোন ক্ষেত্রে বাধা দিতে পারবে, কোন ক্ষেত্রে বাধা দিতে পারবে না, এটাও কিন্তু ক্লিয়ার হওয়া চাই। বুঝতে পারছেন ভাই? এই বিষয়গুলো নিয়ে আসলে মোটামুটি ভালো আ পড়াশোনা থাকা চাই। তা না হলে কিন্তু মানে অনেকে একটা মানে টাং স্লিপ অর লেগ স্লিপ হয়ে যায়। এই বিষয়গুলো খুব খেয়াল রাখা। আল্লাহ, আল্লাহ! ভাই ভিন্ন দিকে চলে যাচ্ছি। ওইদিকে আলোচনা করলে রাত্রি চলে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না। অবশ্যই আমরা দরকার সামনে আছে। চলে যাই। আমাদের মুসলিম দেশগুলো তো একাধিক বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করতেছে। এটা বাংলাদেশেও হবে আস্তে, আস্তে। না, এটা আসলে আলোচনা করার সময় অন্যতম দাবি। আপনি দেখেন আজকে প্যালেস্টাইনে, আপনি ফিলিস্তিনের কথা বিবেচনা করেন। ফিলিস্তিনে কিন্তু এই যে বিগত সময়ের মধ্যে প্রায় ৫০ ছুঁই আমাদের ভাই-বোন শিশুদেরকে শহীদ করে দিয়েছেন। ফিলিস্তিনে আপনি দেখেন যে প্রতিটা মাতা-পিতার কিন্তু অনেক সন্তান। ৪ জন, ৫ জন, ৭ জন, ৮ জন, ১০ জন করে সন্তান আছে। তাই না? একজন ব্যক্তির কিন্তু স্ত্রী রয়েছে ২ জন, ৩ জন, ৪ জন করে স্ত্রী রয়েছে। যার কারণে শহীদ হচ্ছে তো বাকি অপর সন্তান আছে। তাই না ভাই? মনে করেন যে একজন ব্যক্তির একজন স্ত্রী শহীদ হয়েছে তো আরেকজন স্ত্রী রয়েছে। একজন সন্তান শহীদ হয়েছে তো আরেকজন সন্তান রয়েছে। কারণ সন্তানের আধিক্যতা আছে, স্ত্রীর আধিক্যতা রয়েছে তাদের। যার কারণে দেখা যাচ্ছে এই আ মানে দুর্বিষহ বা কঠিন মুহূর্তে এসেও তারা যেভাবে প্রতিরোধ করতেছে ইসরায়েলকে, বা যেভাবে তারা ঘুরে দাঁড়াচ্ছে বা লড়াই করতেছে, এটা সম্ভব ওই সময়। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা দেখেন, যে একটা হলে ভালো হয়, ২ টার বেশি আর নয়। তাই না? বিয়ে তো ২ টা করাই যাবে না। সাধারণত আমাদের বাংলাদেশের যে আ এনভায়রনমেন্ট সেই জায়গা থেকে। মানে ২ টা বিবাহ করা, এটা আমাদের সমাজের অনেক মানুষ আছে। দিনদার মানুষেরা অনেকে এটাকে দোষ দেখে বা আইবের দৃষ্টিতে। এটা মানুষের একটা চারিত্রিক ত্রুটি হিসেবে দেখে অনেকে। তাই না ভাই? একাধিক বিবাহ মামলার করাটা অনেক খরচে জায়গাতে। এনজিও দিয়ে দিবে স্যার। হ্যাঁ? তাইলে মামলার কোথাও খরচগুলো এমন এনজিও দিয়ে চলে দিবে। যাবে না? এটাকে কেউ যদি দোষী হিসেবে দেখে? আম না, এটা হচ্ছে যে কেউ দোষ যদি দেখে যে তার চারিত্রিক সমস্যা আছে, এটা অবশ্যই তার ঈমানের মধ্যে কমতি আসবে। মানে এটা হচ্ছে আকীদাগত জায়গা থেকে এর বিষয়টা কিন্তু আঘাত হানবে। যদি কেউ একাধিক বিবাহ করাটাকে যদি কেউ দোষ হিসেবে দেখে। কারণ একাধিক বিবাহ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন কিনা। তো কোরআনিক যে বিধান ওটাকে যদি কেউ দোষ হিসেবে দেখে তাহলে এটা অবশ্যই আ মানে অবশ্যই এটা ঈমানে একটা আঘাত হানবে। বুঝতে পারছেন ভাই? আল্লাহ, আল্লাহ, আল্লাহ! সাধারণত দেখেন আমাদের বাংলাদেশে কি একটা সন্তান হলে ভালো হয়, ২ টার বেশি আর নয়। এখন মনে করেন এরকম অনেক এক্সাম্পল আছে। আপনি আপনার আশপাশে দেখবেন যে পিতামাতা সন্তান একটাই আছে। হঠাৎ করে মনে করেন যে সন্তান বড় হওয়ার পরে পিতামাতারও সন্তান নেওয়ার বয়স প্রায় ওভার হওয়ার মতো। হঠাৎ করে সন্তান কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এন্ড পিতামাতার কে সেবা করবে, খেদমত করবে কে? আর কেউ আছে পৃথিবীতে? আর কেউ নাই। ওই যে মোটিভেট হইছে কিসের দ্বারা?
আপনার বিভিন্ন ধরনের ওই যে এনজিওরা যারা কাজ করতেছে তাদের দ্বারা প্রভাবিত হয়ে বাস একটার বেশি আন না। বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহ। আচ্ছা, আমরা সামনে অগ্রসর হই। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা ক্লিয়ার থাকা চাই। সাহাবী কাকে বলে? সাহাবী শব্দটা পরিচয় আগে আসি। খুব সংক্ষেপে বলছি। সাহাবী শব্দটা শাব্দিক অর্থ এটা হলো সোহবত থেকে আসছে। সোহবত শব্দের অর্থ হলো সাহচর্য, সান্নিধ্য। এখান থেকে সাহাবী শব্দটা আসছে। সাহাবী বা সাহেব এটা হলো একবচন। এর অর্থ হলো সঙ্গী, সাথী, সহচর্য। সঙ্গী, সাথী, সহচর। এটা সাহাবী শব্দের বা সাহেব শব্দের এক মানে শাব্দিক অর্থ। আর সাহাবী বা সাহেব এটা একবচন। এর বহুবচন হলো আসহাবুন বা সাহাবুন। বহুবচন কি ভাই? আসহাবুন বা সাহাবুন। বহুবচন সাহাবুন কি? আসহাবুন বা আসহাবুন বাসিন সাহাবুন। তো সাহাবী কাদেরকে বলা হয়? সাধারণত খুব কমনলি যদি আমরা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী যারা তাদেরকে আমরা কি বলে থাকি? সাহাবী বলে সাহাবি থাকি। আল্লাহু আকবার। সাহাবী শব্দের সাহাবীর মানে ব্যাক কি বলে আপনার শরিয়াসম্মত সংজ্ঞা কি? এই সংজ্ঞা দিতে গিয়ে একাধিক বর্ণনা পাওয়া যায়। তন্মধ্যে আ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহ তিনি আল ইসাবা ফি তামিজ সাহাবা কিতাবের মধ্যে লিখেছেন, সাহাবী বলা হয় সেই ব্যক্তিকে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের উপরেই তার ইন্তেকাল হয়েছে তাকে বলা হয় সাহাবী। তাহলে সংজ্ঞাটা কি দেওয়া হয়েছে? যে ব্যক্তি ঈমানের সাথে নবীজির প্রতি সাথে সাক্ষাৎ লাভ করেছেন, মানে নবীজির প্রতি ঈমান রেখে নবীজির সাক্ষাৎ লাভ করেছেন এবং ওই ঈমানের উপরে অটল অবিচল থেকে যার দুনিয়া থেকে পরিসমাপ্তি ঘটেছে তাকে কি বলা হয়? সাহাবী সাহাবি বলা হয়। আচ্ছা, মূলত আরবিক শব্দটা কিন্তু সহাবী। আরবিক কি? সহাবী। বাংলাতে সাহাবি আমরা সাহাবী বলি। মূলত সদ দিয়ে, সদ জবর সহাবী। কিন্তু আমরা বাংলায় এটা সাহাবী বলে থাকি। সোহেল, এটা একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা কেউ কেউ বলেছেন এভাবে যে সাহাবী বলা হয় যে যে ব্যক্তি ঈমানের সাথে নবীজিকে স্বচক্ষে দেখেছেন। ঈমানের সাথে নবীজিকে কি দেখেছেন? সচক্ষে স্বচক্ষে দেখেছি দেখেছেন এবং ঈমানের উপরে যার ইন্তেকাল হয়েছে তাকে বলা হয় সাহাবী। তবে এই সংজ্ঞাটার প্রতি অনেক ওলামায়ে কেরাম আপত্তি উত্থাপন করেছেন এবং আপত্তিটা যথেষ্ট লজিক্যাল। সেটা কি? যে সাহাবী হওয়ার জন্য নবীজিকে চোখে দেখার শর্ত এই সংজ্ঞাটার মধ্যে রয়েছে এবং এটা গ্রহণযোগ্য না। কারণটা হলো নবীজি সাহাবীদের মধ্যে বেশ কিছু সাহাবী ছিলেন অন্ধ। যেমন নবী আলাইহিস সালামের একজন প্রিয় সাহাবী যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন অন্ধ। তিনি কি ছিলেন ভাই? অন্ধ অন্ধ ছিলেন। অন্ধ। তো যেই সাহাবী অন্ধ ছিলেন উনি কি আল্লাহর রাসূলের সাহাবী না? অবশ্যই জি। অবশ্যই সাহাবী। তার মানে নবীজিকে চোখে দেখার শর্তটা যদি লাগানো হয়, তাহলে ওই সাহাবী তো আল্লাহর রাসূলকে চোখে দেখে নাই। তার মানে কি উনি সাহাবী না? অবশ্যই তিনি সাহাবী। তার মানে যেই সংজ্ঞাটার মধ্যে নবীজিকে চোখে দেখার শর্ত লাগানো হয়েছে, এই সংজ্ঞাটা খুব একটা বেশি প্রেফারেবল না। বুঝা গেছে ভাই? আচ্ছা। কিন্তু স্যার সাহাবায়ে কেরামের প্রতি ইমানের উপর যে মৃত্যু এটা তো মনে হয় ঠিক আছে নাকি? হ্যাঁ, এটা ঠিক আছে। ঈমানের উপর মৃত্যু এটা ঠিক আছে। মানে একজন ব্যক্তি নবীজিকে ঈমানের হালতে দেখেছেন কিন্তু পরবর্তীতে সে মুরতাদ হয়ে গেছেন। মুরতাদ হয়ে মারা গেছেন। তাহলে কি সে সাহাবী? জি নও। না না। বুঝতে পেরেছেন ভাই? সাহাবী হওয়ার জন্য শর্ত হলো যে ঈমানের অবস্থায় নবীজির সোহবত সান্নিধ্য লাভ করতে হবে এবং সেই সাথে ঈমানের অবস্থাতে তার যেন ইন্তেকাল হয়। বিষয়টা বুঝা গেছে ভাই? জি আচ্ছা। সাহাবীদের প্রতি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগত দিক থেকে অবস্থান হলো যে সাহাবীদেরকে মহাব্বত করা, তাদের প্রতি সুধারণা পোষণ করা, এটা হলো ওয়াজিব। তাদের ইত্তেবা অনুসরণ করা ওয়াজিব। তাদের প্রতি বিদ্বেষ লালন করা, তাদেরকে কষ্ট দেওয়া মানে তাদের শানে বা তাদের ব্যাপারে সমালোচনামূলক কোনো কথা বলা, তাদের প্রতি মনে করেন যে আ কি বলে কটাক্ষমূলক কোনো কথা ব্যবহার করা, এটা হলো বিপথগামী হওয়া, গোমরা বা পথভ্রষ্ট হওয়ার নামান্তর। বুঝতে পারছেন ভাই? এজন্য সাহাবায়ে কেরাম হলেন নবী আলাইহিস সালামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাত। এজন্য নবীজি বলেছেন খয়রুল কুরুনি করনি। আমার আ উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ কি? সাহাবায়ে কেরামের যুগ। এরপরে তাবেঈনদের যুগ, এরপরে কাদের যুগ? তবে তাবেঈনদের তাই যুগ। তো সাহাবায়ে কেরামের জামাত হলো সর্বশ্রেষ্ঠ জামাত। এবং ইতিপূর্বে আপনাদেরকে বলা হয়েছিল, খুব বেশি ডিপে যাচ্ছি না, জাস্ট শুধু সংক্ষেপে এতটুকু টাচ দিচ্ছি যে সাহাবায়ে কেরাম ছাড়া
সাহাবায়ে কেরামের অবদান ছাড়া আজকে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছা পসিবল ছিল না। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাইছেন, কিন্তু আপনি যদি অ্যাজ ওসিলা যদি বিষয়টাকে দেখেন, তাহলে এটা সাহাবায়ে কেরাম জামাত ছাড়া পসিবল ছিল না। আপনি যদি দেখেন যে বদরের সেই ঐতিহাসিক বিজয় যদি মুসলমানরা অর্জন করতে না পারতেন, তাহলে কি ইসলাম পৃথিবীতে টিকে থাকা সম্ভব ছিল? হুম, জি ছিল না। মানে বাহ্যিক দিক দৃষ্টিকোণ থেকে। এরপর সাহাবায়ে কেরামের যে বিভিন্ন জিহাদে যে শাহাদত বরণ করার যে মর্মান্তিক যে ট্র্যাজেডি গুলো আছে, অকাতরে যে নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। নবী আলাইহিস সালামের মহাব্বত ভালোবাসায় সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য নিজেকে কুরবান করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের যে অক্লান্ত পরিশ্রম, মুজাহাদা, যে কষ্ট, সাহাবায়ে কেরাম যে কি পরিমাণ দ্বীনের জন্য কুরবানি করেছেন, যেটা আমার আপনার পক্ষে করা তো দূরের কথা, কল্পনা করাটা কঠিন। তাই না ভাই? এত পরিমাণে কষ্ট মুজাহাদা করছেন সাহাবায়ে কেরাম। তাদের সেই রক্তের বদৌলতে, সাহাবায়ে কেরামের সেই কুরবানির বদৌলতে তাবিঈনদের কাছে ইসলাম পৌঁছেছে। তাবিঈনদের মাধ্যমে তাবিঈন, তাদের পরে বাই চেইন একেবারে বিভিন্ন ন্যারেশনের মাধ্যমে বাই চেইন একেবারে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে। তাই না ভাই? যুগ, যুগ ধরে ইসলাম এভাবে বাই চেইন চলে আসছে। তো এই চেইনের একেবারে শুরুর সূত্রপাতে নবী আলাইহিস সালামের পরেই নবীজির থেকে যারা ডিরেক্টলি পূর্ণাঙ্গ রূপে ইসলাম পেয়েছেন তারা হলেন কারা? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামকে আমরা অনুসরণ করবো, অনেকে বলতে পারেন ভাই যে ওস্তাদ আমরা তো অনুসরণ করবো আল্লাহ রসুলকে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করবো। ভাই আমরা তো আল্লাহ রসুলকে অনুসরণ করব, কিন্তু আল্লাহর রসুল যেই কাজ যেভাবে করতে বলেছেন, যা যেভাবে বাস্তবায়ন করেছেন, এর জ্বলন্ত নমুনা, দৃষ্টান্ত, উপমা হলো আমাদের সামনে সাহাবায়ে কেরাম। আমরা জানি সালাত আদায় করতে হবে সুন্নত পদ্ধতি অনুপাতে, বা সুন্নত পদ্ধতিটা কি, এটা একেবারে প্র্যাকটিক্যালি আমরা জানতে পারি সাহাবায়ে কেরাম থেকে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহু আকবার। অতএব সাহাবায়ে কেরামকে অস্বীকার করা, সাহাবায়ে কেরামকে কটাক্ষ করা, সাহাবায়ে কেরামকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানো, এটা কখনো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। যে এই কাজগুলো করে সে গোমরা, সে পথভ্রষ্ট, এবং ক্ষেত্র বিশেষে সে ঈমান হারাও হয়ে যায়। বুঝে গেছে ভাই? আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম আমাদের জন্য হলেন রোল মডেল, আমাদের জন্য হলেন আদর্শ। কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তারা যে উম্মতের মধ্যে সবচেয়ে দামি জামাত, তাদের সার্টিফাইড করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ তাআলা। কোরআনের বহু সংখ্যক আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়। যেমনটা আপনি দেখবেন সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, "ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।" যে মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী, এবং যারা তাদের অনুসরণ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহর প্রতি কি? সন্তুষ্ট। এরপরে আবার আল্লাহ তাআলা সূরা আল ফাতহের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা তার সাথে রয়েছে তথা সাহাবায়ে কেরাম, তারা কেমন? তাদের বৈশিষ্ট্য কি? আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরে তারা খুব সহানুভূতিশীল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ, আপনি দেখবেন তারা রুকু অবস্থায় রয়েছে, সাজদা অবস্থায় রয়েছে। রুকু সিজদা কেন করতেছে? ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহ, ফজল আহ এবং সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে তারা কি করতেছে? রুকু সাজদায় মত্ত রয়েছে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারি সুজুদ, তাদের চেহারার মধ্যে সাজদার নিদর্শন, সাজদার দাগ দেখা যায়। সুবহানাল্লাহ বিহামদি। তো সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে সাহাবায়ে কেরামের সিফাত, গুনাগুণ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। তো যেই জামায়াতের কথা, যেই সম্প্রদায়ের কথা, যে কবিলার কথা, যেই দলের কথা, যাদের কথা আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, তাদের চেয়ে দামি আর কি হতে পারে? বুঝতে পারছেন ভাই? আল্লাহু আকবার। জি স্যার। তো এখানে বহু সংখ্যক আয়াত রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। কোরআনে বহু সংখ্যক জায়গায় আপনি রাদিয়াল্লাহু আনিল লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন। মুমিন বলতে এখানে উদ্দেশ্য কারা? সাহাবায়ে কেরাম। বুঝা গেছে ভাই? তো এইজন্য স্যার জি সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বহু সংখ্যক জায়গাতে এরকম আপনার হচ্ছে বিভিন্ন আয়াতের মধ্যে তাদের দিকে ইঙ্গিত করে অনেক আয়াত নাজিল করেছেন, এবং এগুলো এখানে রয়েছে। আপনারা একটু কাইন্ডলি সবাই নিজেরা দেখে নেবেন। সময় স্বল্পতার কারণে ইন ডিটেইলস যেতে পারতেছি না। তো এখানে একটা সামারি হিসেবে বলি যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কোরআনের আয়াত থেকে এই বিষয়টা আমরা শিক্ষা অর্জন করি। সেটা হলো যে সাহাবীদের যখন নাম শোনা হয়, নাম শোনা মাত্র আদব হলো নাম শোনা মাত্র রাদিয়াল্লাহু আনহু বলা, বা নাম পড়া মাত্র কি বলা?
রাদিয়াল্লাহু আনহু বলা। এখানে আপনাদের একটা মৌলিক একটা বিষয় শেখাচ্ছে, সবাই একটু খেয়াল করেন। হু, হুমা, হুম বলেন আমার সাথে। হু হুমা হুম। হু, হুমা, হুম। হু হুমা হুম। হা, হুমা, হুন্না। হা হুমা হুন্না। হা, হুমা, হুন্না। হা হুমা হুন্না। মাশাআল্লাহ, তাবারাক ওয়া তাআলা। হু একজন পুরুষের জন্য, হুমা দুজন সাহাবীর জন্য, হুম দুইয়ের অধিক সাহাবীর জন্য। হা একজন নারী সাহাবিয়ার জন্য, হুমা দুইজন নারী সাহাবীর জন্য, হুন্না দুইয়ের অধিক নারী সাহাবীর জন্য। তার মানে হলো পুরাটা ঠিক থাকবে, শুধু শেষের মধ্যে চেঞ্জিং। রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহুমা, রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহুমা, রাদিয়াল্লাহু আনহুন্না। তার মানে একজন পুরুষ সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু, নারী সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু আনহা। দুজন পুরুষ সাহাবী বা দুজন নারী সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু আনহুমা। আর দুইয়ের অধিক পুরুষ সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু আনহুম, নারী সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু আনহুন্না। বিষয়টা ক্লিয়ার ভাই? ওস্তাদ এখানে যে রাদিয়াল্লাহু আনহুম বললে এটা পুরুষ মহিলা দুইটার ক্ষেত্রে সমস্যা হবে? যদি পুরুষ এবং মহিলা উভয়ের কথা একসাথে উল্লেখ করা হয় তাহলে হুম বলা হবে। মানে হুম মানে তাদের, তাদের বলতে এটা হলো ফিমেল, ফিমেল জমির। বুঝতে পেরেছেন ভাই? জি। সরি, মেইল, মেইল, এক্সট্রিমলি সরি। হুম হলো মেল ফিমেল নেই, মেইল আর হুন্না হলো ফিমেল। হুন্না কি? ফিমেল। কিন্তু যদি কম্বাইন্ড। হুম বলি মেল ফিমেলের ক্ষেত্রে, জি। মানে মেল ফিমেলের ক্ষেত্রে যদি হুম যদি বলি রাদিয়াল্লাহু আনহুম, না, এটা নিয়ম হলো, রুলস অনুপাতে যদি একাধিক শুধু নারী সাহাবীর নাম আসছে, কোনো পুরুষ সাহাবীর নাম আসে না, সেক্ষেত্রে আনহুন্না বলাটা হলো বেটার। আর যদি নারী সাহাবী পুরুষ সাহাবী একসাথে যদি আর নাম আসে, সেক্ষেত্রে হুম বললে পুরুষের আন্ডারে নারীরা চলে আসবে। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। এই আর কি। আল্লাহু আকবার। এই জন্য আদব হলো এটাই যে তাদের নাম শোনা মাত্র কি বলা? রাদিয়াল্লাহু আনহু বলা। বুঝে গেছে ভাই? আচ্ছা, হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা, অনেক হাদিস রয়েছে। মানে অনেক প্রচুর হাদিস রয়েছে এ ব্যাপারে। আমরা সেদিকে বিস্তারিত যাব না। অলরেডি একটা হাদিস বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? খায়রু উম্মতি করনি। আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা? সাহাবায়ে কেরাম। আমার যুগে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি। কখন বলা হয় ভাই এটা? জুমায়, প্রতি জুমায়। খুতবার সময়। কমন পড়ছে নাকি? হ্যাঁ, জুমার খুতবায় বলা হয়, তাই না? এক হাজী সাহেব এক হাজী সাহেব হজে গেছেন। হ্যাঁ, হজের সফর আসার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে, হাজী সাহেব হজের সফরে তো গেলেন, কেমন কি একটু শুনান দেখি। তো উনি হজের বিভিন্ন স্টোরি, কোথায় গেছেন না গেছেন এগুলো শোনাচ্ছেন। শোনাতে শোনাতে এক পর্যায়ে বলতেছেন যে সবই বুঝে আসছে, তবে আমার একটা জিনিস বুঝে আসলো না। সৌদিতে যাওয়ার পরে দেখলাম যে দুইটা জিনিস শুধু বাংলায় পাইলাম, বাকি সব আরবিতে। দুইটা জিনিস বাংলা, বাকি সবগুলো কি আরবি। কি দুইটা জিনিস বাংলা? একটা হলো যে ওই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, এটা বাংলাতে বলে, এটা বুঝি একটু। আর ওই যে আজান যে দেয় বাংলাতে, এটা বুঝি। তাছাড়া বাকি সব আরবি। বাকি সব কি ভাই? আরবি। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা আর হচ্ছে আজান, এটা কি বাংলাতে না আরবিতে? হ্যাঁ, আর আরবিতে। তার মানে আরবিতে। হলো ওই হাজী সাহেবের জানা আছে এই দুইটাই, বাকিগুলো কিন্তু কোনোটা জানা নাই। এই জন্য তার কাছে এই দুইটা কমন পড়ছে, বাকিগুলো কি ভাই? সব হলো আরবি। আনকমন। হ্যাঁ, সব হচ্ছে আনকমন পড়ছে। তো এই যে বলছিলাম আপনাদের, এটা আলহামদুলিল্লাহ আপনাদের কমন পড়ছে যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা আমার সাহাবীদের ব্যাপারে কি করো? আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি, তোমরা আমার পরে আমার সাহাবায়ে কেরামকে তিরস্কার লাঞ্ছনার জন্য লক্ষ্য বস্তু বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসে, সে যেন আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে সাহাবীদের প্রতি বিদ্বেষ লালন করতেছে, সে যেন আমার প্রতি বিদ্বেষ থাকার কারণে আমাদের সাহাবীদের প্রতি বিদ্বেষ লালন করতেছে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রসুলের সুস্পষ্ট বাণী, সাহাবীদের প্রতি বিদ্বেষ লালন করার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে কি দিও না? গালি গালি দিও। দিও না। আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। সুবহানাল্লাহ। যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমাদের মধ্যে কেউ যদি
একটা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করায়, তবুও তাদের মানে সাহাবীদের এক মুদ পরিমাণ দান বা তার অর্ধেক পরিমাণও হবে না। তার মানে হলো এই যুগের একজন ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলো, এটা কি পসিবল ভাই? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা পসিবল জি না। না। তারপর বোঝানোর জন্য বলা হচ্ছে যে এই যুগে যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ কি দান করে, স্বর্ণ দান করলো। আর সাহাবায়ে কেরাম যদি এক মুদ, এক মুদ এর ব্যাখ্যা কি? 260 দিরহাম। এক মুদ এর ব্যাখ্যা কি? 260 দিরহাম। সব মাত্র 260 দিরহাম আল্লাহ পাকের রাস্তা বা তার অর্ধেক, তার মানে 130 দিরহাম। এক মুদের অর্ধেক কত? 130 দিরহাম। তো 260 দিরহাম হোক বা 130 দিরহাম দান করে আল্লাহ পাকের রাস্তায় যে পরিমাণ ফজিলত তারা পেয়েছেন তাদের ইখলাসের কারণে, আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসার কারণে, একনিষ্ঠতার কারণে, উদারতার জায়গা থেকে তাদের ওই দানের মর্যাদা আল্লাহ পাকের কাছে যে পরিমাণ বেশি, একজন সাধারণ উম্মত যদি এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তার মর্যাদা আল্লাহ পাকের কাছে ওই পরিমাণ হবে না, যা ওই এক মুদ তথা 260 দিরহাম বা 130 দিরহামের মূল্য হবে। সুবহানাল্লাহ। ওই যে আপনারা জানেন না যে যুদ্ধে যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে তোমাদের যার যা আছে তোমরা উপস্থিত করো। তো একেকজন সাহাবী কেউ ৫০, ৬০, ৭০ টা করে উট আনছেন, হ্যাঁ? কেউ অনেক দিনার দিরহাম এনে জমা দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তো অনেকগুলো ঘোড়া এবং উট এনে জমা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ছোট্ট একটা পোটলা এনে জমা দিয়েছেন। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পোটলাগুলোর উপরে উঠে রাখছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে, আবু বকর তুমি কি আনছো? তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আল্লাহ ও তার রাসূলকে রেখে বাকি যা ছিল সব নিয়ে আসছি। বাকি যা ছিল কি? সব নিয়ে এসছে। তার মানে আ ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসছে। তো উনার সবটার পরিমাণ হলো ছোট্ট একটা পুঁটলির মতো। বুঝতে পারছেন ভাই? আর অন্যান্য সাহাবীরা হয়তো সংখ্যায় অনেক তারা আ মনে করেন ঘোড়া দিয়েছেন, উট দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে নিজের ঘরের সবকিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ তার রাসূলকে রেখে বাকি সবকিছু দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আবু বকরের দান বাকি সবার দানের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ভাই? তো এখানে একটা আমরা ব্যাখ্যা দেখলাম। এক মুদ মানে 260 দিরহাম। আ এটা হলো এক মুদ এর পরিমাণ। আচ্ছা। আল্লাহ রাসূল বলেন, "মান সাব্বা আসহাবি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন।" যে ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দেয় তার উপরে আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত তাদের উপরে। হুম? আল্লাহ, আল্লাহ। এখানে আরো হাদিস রয়েছে, বাকিগুলো আপনারা দেখে নিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? আচ্ছা। চলো ওস্তাদ। যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সমালোচনা করলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান কি? আমাদের আসলাফ সালফে সালেহিন তাদের অবস্থান কি? এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীকালকে একটু আলোচনা করব। এখন আলোচনা করলে খুব তাড়াহুড়া হয়ে যাবে, খুব ইমিডিয়েটলি করে ফেলবো। আমার নিজের কাছেও একটু অতৃপ্তি লাগবে, আপনাদের কাছে হয়তো বিষয়টা আনইজি লাগবে। তো এইজন্য ৯ নম্বর পেজ থেকে অর্থাৎ সাহাবায়ে কেরামের সমালোচনা ভয়ঙ্কর যে পরিণতি, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এখান থেকে আপনারা শেষ পর্যন্ত দেখে আসবেন। ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, শেষ পর্যন্ত আপনারা দেখে আসবেন। আগামীকালকে এই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ওস্তাদ কাহুট নেবেন না ওস্তাদ? হ্যাঁ, হ্যাঁ, এখন কাহট নেওয়া হবে ইনশাআল্লাহ। কাহট সম্পর্কে আপনাদের তো জানা আছে, তাই না? জি ওস্তাদ। হ্যাঁ। তাহলে সবাই একটু ওপেন করেন। আচ্ছা, আগামীকালকে আ মূলত আকীদার ক্লাস রয়েছে। আপনাদের শনিবার দিন আব্দুর ওয়াহিদ ওস্তাদ ক্লাস নেন। সেই ক্লাসটা আগামীকাল আমি নিব। আব্দুর ওয়াহিদ ভাই উনি সফরে আছেন। তো ওনার রিপ্লেসমেন্টে আমি ক্লাস নেব। ঠিক আছে ওস্তাদ ভাই? আপনার বিষয় নয় কিন্তু ওস্তাদ যে রোববার দিন যেই একটা নিতেন আমাদের, এটা কি হবে ওস্তাদ? প্রশ্ন উত্তর? জি ওস্তাদ। আ সিউর না। দেখা যাক উনি রিটার্ন হতে পারেন। শনিবার নাইটে বা রবিবার রিটার্ন হতে পারেন। হয়তো নিয়ে নিতেও পারেন। এখন আমাকে জানায় নাই কিছু। তারপর দেখা যাবে। আচ্ছা। জি। সবাই জয়েন হতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের লিংকটা দিয়ে দিলে ভালো হবে, তাই না? জি, চ্যাট বক্সে আমি লিংকও দিয়ে দিয়েছি। গেম পিন হলো 2406970। যারা কাহুট ইতিপূর্বে খেলেন নাই, আপনারা ইউটিউবে দিয়ে একটা ভিডিও দেখলে জানতে পারবেন হাউ টু প্লে কাহুট। দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। তারপর আমি বলছি জাস্ট কাহুট এটা লিখে আপনারা সার্চ দিবেন। কমেন্টের তখন লিঙ্ক আপনারা এই যে আসেনি আসলে। কাহুটের হ্যাঁ, কমেন্টের লিঙ্ক কোনো আসে নাই। গিয়েছে তো। ও সরি, ডিরেক্ট চলে গেছে। এক্সট্রিমলি সরি। এভরিওয়ান হয় নাই। ঠিক আছে।
এখন পাবেন। আল্লাহ আকবার। একটা কথা ভাইরা হয়তো বা কেউ জানে না, যদি অনুমতি দেন একটু বলি। বলেন। আচ্ছা, অনেকে হয়তো বা জানেন না যে প্রতি রোববার দিন আমরা নোটিশ দেই, কিন্তু হয়তো বা খেয়াল করেন না যে প্রতি রোববার দিন সন্ধ্যাবেলা আমাদের ওস্তাদ প্রশ্নোত্তর পর্বের একটা দর্শ রাখেন। সেখানে ওস্তাদ তাদের প্রশ্নের সমাধান করে দেয় আর কি। তো ওইখানে আপনারা জয়েন করতে পারেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে নোট করে রাখেন, রোববার দিন ইনশাআল্লাহ যদি হয় তাহলে। যে আপনাদের সাধারণত হচ্ছে আকিদার দর্সে বা ফিকহের দর্সে আলোচনা আলোচনা অনেক বেশি থাকে, তেমন আজকে আমরা দর্শে অনেকগুলো আলোচনা, তাই না? তো ব্যাপক আলোচনার মধ্যে প্রশ্ন উত্তর আপনাদের অনেক বিষয় জানার থাকে, বা অনেক বিষয় হয়তো বা কনফিউশন থাকে, এগুলো জানার বিষয় থাকতে পারে। তো মূল দর্শের মধ্যে প্রশ্ন উত্তর সুযোগ না হওয়া বা পূর্ণাঙ্গ সময় না পাওয়ার কারণে আমাদের এক্সট্রা ভাবে একটা প্রশ্ন উত্তর দার্স রয়েছে, সেটা হলো রবিবার দিন বাদ মাগরিব। তো আপনারা সেই দার্সে যত সময় জয়েন হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, মাত্র 3 জন আসছে, কি ব্যাপার? আপনারা কাহর কি পূর্বে খেলেন নাই? ওস্তাদ আগে তো লগ ইন চাইতো না, আজকে লগ ইন চাচ্ছে। ওস্তাদ ইতোপূর্বে মানে ওস্তাদ ডিরেক্ট দিতেন, আমরা জাস্ট হচ্ছে নেমটা দিয়ে জয়েন করতাম আর কি। তো লগ ইন চাওয়ার কথা না। ওই পিন নাম্বারটা আছে না, ওইটা দিয়ে দিন কাহুরটা আচ্ছা, ওপেন আপনার করে। প্লে গেম, ওই প্লে গেম যে অপশন আছে না, প্লে গেম অপশনে যান। ওই প্লে গেম লেখা আছে বা প্লে অপশন আছে, প্লে অপশনে গেলে গেম পিন চাবে, ওই জায়গাতে শুধু আপনার গেম পিনটা বসাই দেন। আগে কাহুর ওপেন করে ওইখানে পরে এটা পিনটা বসে দেবেন। হ্যাঁ, লিঙ্ক আবার দিয়েছে দেখেন। বোনরা দেখে আপনাদের থেকে ফাস্ট, হ্যাঁ, ভাইদের থেকে বোনরা দেখে অনেক ফাস্ট। না ওস্তাদ, ওইটার ডিফারেন্ট ছিল ওস্তাদ। যদি এখন হইতেছে আর কি, ওই শুধু ডিরেক্ট কাহুটে যে আপনার পিন দিলে এখন হইতেছে। ওস্তাদ আচ্ছা, ভাইয়েরা সিরিয়াস না। আপনারা আচ্ছা সব ভাই, দায়িত্ব দিয়ে দিয়েছেন বোনদের উপরে। হ্যাঁ, আমি প্রতিদিন দিই 240। জিরো। আচ্ছা, এমনি না পারলে ইয়ে করেন, শুধু ক্রোমে যে কাহুট লিখে ওখানে সার্চ দিয়ে দেন, গেম পিনটা দিয়ে দেন, তাইলে হবে ইনশাআল্লাহ। আমারটা হইতেছিল না, আমি ওইভাবে করছি আর কি। পিন হচ্ছে 240 6970। পিন উপরে লেখা আছে দেখেন, গেম পিন লেখা আছে 2406970।
ভাই একটু তাড়াতাড়ি করেন সবাই, আমার মোবাইলের চার্জ একদম শেষ পর্যায়ে। আচ্ছা, আমরা আর খুব বেশি লম্বা সময় নিব না। হয়তো অনেকে বিষয়টা অনেকের কাছে অবগত না। যারা কাহুট ইতিপূর্বে খেলেন নাই, আপনারা কাইন্ডলি করবেন, ইউটিউবে দু একটা ভিডিও দেখবেন। দু একটা ভিডিও দেখলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কাহুটে যারা জয়েন করতেছেন, অনেকে কিন্তু ওই ইউজার নেম দিচ্ছেন, বিভিন্ন জনের নাম দিচ্ছেন। এটা নিয়ম হলো যে আপনাদের স্টুডেন্ট আইডিটা দিয়ে দেওয়া, এটা হলো বেস্ট। স্টুডেন্ট আইডিটা দিয়ে দেবেন, এটা সবচেয়ে উত্তম। আচ্ছা, জি, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ। রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আমার অনেক ব্যস্ততা আছে। বাকি যারা এখনো জয়েন হতে পারেন নাই, আপনারা দেখে নেবেন কিভাবে কাহুট খেলতে হয়, এটা দেখে নেবেন ইনশাআল্লাহ, এটা ক্লিয়ার হবে। জি, লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1, আহলে বাইত শব্দটির শাব্দিক অর্থ কি? মাশাআল্লাহ, 34 রাইট আনসার করেছেন, 3 জন রং আনসার করেছেন। আচ্ছা, ফার্স্ট পজিশনে আছেন 0132, সেকেন্ড 106। ইরফান ভাই নাকি 106? জি আচ্ছা, জি 257, সাকিব সরি হাসান। 275, নাকিব ভাই না? জি স্যার। আচ্ছা, দেখা যাক শেষ পর্যন্ত কার অবস্থান কোথায় থাকে। কাউটের বিষয়টা হলো যে যত দ্রুত আনসার করতে পারবে, কারণ 1 সেকেন্ড দেরি করলে মানে আপনার মিনি পয়েন্ট কমে যাবে। হুম, তো যে যত দ্রুত আনসার করতে হবে, আবার রাইট আনসার করতে হবে। দেখা যাক, নেক্সট কোয়েশ্চেন, সবাই রেডি? আহলে বাইত বলার দ্বারা মূল উদ্দেশ্য যে স্ত্রী, এটি কয় ভাবে প্রমাণিত? 5 ভাবে, 2 ভাবে, 6 ভাবে, 3 ভাবে? আচ্ছা, রাইট আনসার করেছেন দুঃখজনক ভাবে বলতে হয়, রাইট আনসার করেছেন মাত্র 15 জন। হ্যাঁ, সঠিক আনসার কি ভাই? আহলে তিনজন। বাইত, আহলে কোরআন। বাইত, তিনজন। আহলে বাইত বলার দ্বারা মূল উদ্দেশ্য যে স্ত্রী, এটা কয় ভাবে প্রমাণিত? 3 ভাবে না? ওই যে আমরা জি কি স্যার। দেখলাম শুরুর দিকে, যে শাব্দিক অর্থ, তারপরে কোরআনের আয়াতের মাধ্যমে, আর এটা হলো সামাজিক অর্থের দিক থেকে, তাই না? 20 জন রং আনসার করেছেন 2 ভাবে, 5 জন আবার দিয়েছে, সরি, 2 জন দিয়েছেন 6 ভাবে। হুম, আচ্ছা, তা 3 ভাবে এটা হলো সঠিক আনসার, বুঝতে পেরেছেন? সঠিক আনসার কি? 3 তিন ভাবে। 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 দেখা যাক কোথায় নাকিব ভাই, ইরফান ভাই কোথায় চলে গেছেন? আচ্ছা, ফেরদৌস ভাই চলে আসছেন, মাশাআল্লাহ।
আচ্ছা, দেখা যাক 10132 ভাই আপন জায়গায় ধরে রেখেছেন। নেক্সট কোয়েশ্চেন, ইউ শুড গেট রেডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত বললে কাদের বুঝাবে? দেখেন, আচ্ছা, মাশাআল্লাহ 30 জন রাইট আনসার করেছেন আর 5 জন ভুল আনসার করেছেন। রাইট আনসার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রীগণ এবং সন্তান সন্ততিগণ। 1 নাম্বার 0132 ভাই চলে আসছেন 4 নম্বরে। ফেরদৌস ভাই 1 নম্বরে। আচ্ছা, দেখা যাক নেক্সট কোয়েশ্চেন শেষ পর্যন্ত কি হয়। এক মুদ সমপরিমাণ কত? 150 দিরহাম, 360, 250, 260। ওস্তাদ প্রতিনিয়ত যদি এটা করা হতো না আমাদের জন্য অনেক উপকার হইতো মোটামুটি। আচ্ছা, চেষ্টা হবে, ফিকির হবে ধীরে ধীরে ইনশাআল্লাহ, সামনে কাউট হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী ক্লাস করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। উস্তাদ আজকে ক্লাসে মনোযোগ ছিল না, অনেক প্রশ্ন উত্তর ভুল দিতেছে। নেক্সট টাইমে তাহলে মনোযোগ থাকবে, তাই না? এই আর কি। আলহামদুলিল্লাহ, আবার প্রথমে চলে আসছি। আচ্ছা, দেখেছে 260, এটা রাইট আনসার। 16 জন, 5 জন করেছেন 360, ভুল। 10 জন করেছেন 250, ভুল। 5 জন করেছেন 150। এগুলো ঝড়ে বক পড়ে। মানে দিয়ে দেই, তারপর কি হবে হবে দেখা যাবে, এরকম নাকি? আচ্ছা, যাই হোক। আচ্ছা, ভাই আবার 1 নম্বরে আসছেন। ফেরদৌস ভাই পাশে চলে গেছেন। আচ্ছা, এবার মনে হয় লাস্ট কোয়েশ্চেন না? দেখা যাক, লাস্ট কোয়েশ্চেন। হাদিস অস্বীকারীকে কি বলা হয়? এটা মূলত আগামীকালকে আসবে, আজকে চলে আসছে। দেখেন, হাদিস অস্বীকারীকে কি বলা হয়? এখন আমি তো কাফের মনে করি। হ্যাঁ, ফাসেক। কাফের মনে করি। না, এখন আপনারা ইখতিলাফ করতে পারেন, উত্তর শেষ, এখন আমি বলবো। হ্যাঁ, 21 জন রাইট আনসার করেছেন কাফের। হাদিস অস্বীকারী কি? কাফের। যারা আহলে কোরআন, কোরআনিস্ট, যারা শুধু কোরআন মানে হাদিস অস্বীকার করে, তারা কি? কাফের। কারণ হাদিস মানার প্রামাণ্যতা কোরআন দ্বারা এটা পাওয়া যায়। হাদিস যে মানতে হবে, এটা কি দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা প্রমাণিত। এখন কোনো ব্যক্তি যদি হাদিস অস্বীকার করে, তার মানে সে কি অস্বীকার করলো? কোরআন অস্বীকার করলো। কারণ হাদিস যে মানতে হবে, এটা কোথায় আছে? কোরআনে আছে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি। আচ্ছা, ধরা খেয়ে হ্যাঁ, গেছি। 7 জন বলেছেন ফাসেক, হ্যাঁ, আর 2 জন করে বলেছেন গোমরাহ, কে বলেছেন মুনাফিক। এটা নিয়ে দেখা একটা যাক। যে ওই যে মোতাবাতের হাদিস অস্বীকার করলে নাকি কাফির হয়ে যায়, নম্রভাবে নাকি ফাসিক হয়। এটা কি না, হানাফি মাযহাবে আমি বলতে পারবো না? এটা হচ্ছে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে, তবে সাধারণভাবে হাদিস অস্বীকারীকে আমভাবে এটা সাধারণত হলো কাফির বলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা না, এটা আমি আগামী আমি ক্লাসে একবার আসবে। বলছিলাম, আমাকে পরে এটা বলছে, পরে আমি তো কনফিউজড হয়ে গেছি। হ্যাঁ, এই হাদিসে ওই মনে করেন জয়ীফ বা হাদিসে ওয়াহিদ, খবরে ওয়াহিদ, এগুলোর ক্ষেত্রে একটা ব্যাখ্যা আছে। তো সাধারণত হাদিস অস্বীকার বলতে আমভাবে সব ধরনের হাদিসকে যারা অস্বীকার করে তাদেরকে কাফির বলা হয়। বুঝতে জি। পারছেন? সব ধরনের হাদিস অস্বীকার করলে। এই আচ্ছা, দেখা যাক কে কোন পজিশনে আছেন। নাম্বার 3812। আচ্ছা, নাম্বার 2 তে আছেন সুজন ভাই। নাম্বার 1 কে আছেন? ও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 0026। 0026 এর ভাইয়ের নাম কি? ভাই কি আছেন? জি। ইয়েস স্যার, তোমার নিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজানের নাম কি?
নোমান নিয়ে জি নোমান নোমান নু'মান, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি ভাবতেছি ভাই মনে হয় মিষ্টি খাওয়ানোর ভয়ে মনে হয় আসতে বলতেছেন কথা নাকি, ফার্স্ট হয়েছেন না তাই তো না? আমি আসলে আচ্ছা, সময়টা কল্পনা করতে পারিনি না, সেজন্য জাস্ট ইট ওয়াজ ফান। ওকে, এরকম কম্পিটিশন থাকা চাই, হ্যাঁ, মাশাআল্লাহ। যে তিনজন ভাই বিজয়ী হয়েছেন, নরমালি সাধারণত এখানে ফাইনালি রেজাল্ট শো করে ৫ জন, ৩ জনের আর কি। তো যারা বিজয়ী হয়েছেন আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আগামীকালকে দেখা হবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।